শালোম। যিশু বলেছেন, বাইরে থেকে কোনো কিছু মানুষের ভিতরে প্রবেশ করে তাকে অশুচি করতে পারে না। বরং মানুষের ভেতর থেকে যা বের হয়ে আসে, তাই তাকে অশুচি করে। আজকের বাইবেলের অংশ মার্ক ৭ অধ্যায় ১৫-৩০ পদে আমরা এই বিষয়টিই দেখতে পাই, যেখানে যিশু লোকদের কাছে কথা তিনি বলছেন এবং শিষ্যরা পরে এই বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি আরো ভানিয়ে তাদেরকে বলেন। যিশু এই কথার মধ্যে দিয়ে এটি তিনি স্পষ্ট করছেন যে কোনো খাবার বা বাহ্যিক কোনো বিষয় যা মানুষের ভিতরে প্রবেশ করে তা তাকে অশুচি করে না প্রকৃতপক্ষে। বরং মানুষের ভেতর থেকে অর্থাৎ তার মন থেকে বা অন্তর থেকে যেই মন্দ কাজ বা খারাপ বিষয়গুলো বের হয়ে আসে তাই তাকে অশুচি করে বা অপবিত্র করে। এবং এর মধ্যে দিয়ে যিশু আমাদেরকে ঈশ্বরের হৃদয় বা তার দৃষ্টিভঙ্গি তিনি আমাদেরকে বুঝতে সাহায্য করছেন। তিনি আমাদেরকে বুঝাচ্ছেন যে ঈশ্বর তিনি বাইরের কোনো বিষয় দিয়ে তিনি আমাদের পবিত্রতা বা আমাদের শুচিতা তিনি মাপেন না। বরং তিনি আমাদের অন্তর দেখেন, তিনি আমাদের হৃদয় জানেন এবং তিনি আমাদের হৃদয়ের সে অবস্থান অনুযায়ী তিনি আমাদের বিচার করেন। তাই আপনি, আমি, আমরা কি করছি, কি বলছি, কি নিয়ম পালন করে দেখাচ্ছি তা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু ঈশ্বরের কাছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের হৃদয়ে কি আছে। তিনি আরো বেশি মনোযোগী তা নিয়ে যা আমাদের ভিতরে আছে। এই অংশে ঠিক এর পরপরই আমরা একটি ঘটনা দেখি যেখানে একজন গ্রিক নারী অর্থাৎ একজন অজিহুদি বা পরজাতীয় নারী যিশুর কাছে আসেন এবং তিনি তার ভূতগ্রস্ত মেয়ের সুস্থতার জন্য তিনি যিশুর কাছে মিনতি করেন। যিশু তখন তাকে একটি রূপক বাক্যের দ্বারা এটা বুঝান যে যিশু তিনি যিহুদিদের মাঝে আগে তার আশ্চর্য কাজ বা ক্ষমতা তিনি আগে প্রকাশ করতে এসেছেন এবং পরজাতীয়দের কাছে তা পরে পৌঁছাবে। আমার মনে হয় যিশু যে সেই নারীর মেয়েকে সুস্থ করতে চাননি বিষয়টি এমন না, বরং তিনি সেই নারীর হৃদয় তিনি হয়তো পরীক্ষা করছিলেন এবং তারপরে সে নারী যিশুকে উত্তর দিয়ে বুঝান যে যিশু যে কাজ যিহুদিদের মাঝে এখন করছে সেই কাজের উদ্বৃত্ত যদি সেই নারী পায় তাহলে সেটাই তার জন্য যথেষ্ট এবং সেই নারী তিনি সেটা পেতেই আগ্রহী এবং এটা বলার মধ্যে দিয়ে সেই নারী তার সেই বিশ্বাস ও হাল না ছাড়ার মনোভাব সে প্রকাশ করে। তার হৃদয় এখান থেকে বোঝা যায় এবং যিশু তার সেই হৃদয় বোঝেন এবং যিশু তিনি তাকে উত্তর দিয়ে বলেন যে তুমি ফিরে যাও, তোমার এই কথার জন্য তোমার মেয়ে সুস্থ হয়েছে। এবং সে নারী যখন তার ঘরে ফিরে যায় সে গিয়ে দেখে তার মেয়ের ভিতর থেকে সে মন্দ আত্মা চলে গিয়েছে এবং সে সুস্থ হয়েছে। এই দুটি অংশ যখন আমরা পরপর দেখি আমরা বুঝতে পারি যে আমাদের বাইরের বিষয়গুলো আমাদের চারিদিকে যা হচ্ছে, আমরা যা পাচ্ছি, আমরা যা খাচ্ছি বা আমাদের পরিচয় যা, তার চেয়েও ঊর্ধ্বে ঈশ্বর আমাদের হৃদয় ও বিশ্বাস তিনি দেখেন। তাই আসুন আমরা আমাদের হৃদয় ও বিশ্বাস আমরা সঠিক জায়গায় রাখি। যেন যীশু খ্রিস্টে ঈশ্বর থেকে আমাদের জন্য যে স্বাধীনতা ও আশীর্বাদ আছে তা আমরা না হারাই। ঈশ্বর তার বাক্যের সত্যে ও শক্তিতে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।